প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের বই থেকে, ম্যাথ ক্লাস শতকরা চ্যাপ্টার থেকে। এর আগে চঞ্চল ঘোষ স্যারের বই থেকে দিয়েছিলাম ম্যাথ ক্লাস শতকরা থেকে। আজকে সুবীর দাস স্যারের বই থেকে শতকরা চ্যাপ্টার থেকে ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে বলে এই চ্যাপ্টার থেকে শুরু করেছি। 1 থেকে 25 পর্যন্ত 25টা অঙ্ক আছে, স্কিপ করবে না, দেখতে থাকবে। আগামী পরীক্ষা আসার আগে যত দূর চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করা যায় অঙ্ক শিখতে হবে, তার জন্য ক্লাস শুরু করা যাক। স্কিপ করবে না। 1 থেকে 3 পর্যন্ত 3টে অঙ্ক। প্রথম অঙ্ক বলেছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। 15% বৃদ্ধির ফলে প্রথম সংখ্যাটা ছিল 100, 15% বৃদ্ধি হয়েছে মানে 115 হয়েছে, যার ফলে 60 বেড়ে গেছে। তাহলে 100 থেকে 115 কত বেড়েছে? 15 বেড়েছে, তাই না? তাহলে 15-র জন্য 60 বেড়েছে, এইভাবে লিখতে হবে। 15-র জন্য 60। তো প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যাটি 100 ছিল, তাই না? তো 15-র জন্য যদি 60 হয় তাহলে 1-এ কত, আর ওই 100 ছিল আগে, 100-তে কত, বাস আমরা প্রকৃত সংখ্যা পেয়ে যাব। 4 15 60, উত্তর কত? 400। ক্লিয়ার? 2 নম্বর অঙ্ক বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। সেম অঙ্ক, 100 ছিল, এবার 12% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 112। কত টাকা বেড়েছে? 12 টাকা। তাহলে 12 টাকার জন্য 19.2 টাকা বেড়েছে। তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? এটা কিন্তু আগের টাকা চাইনি, আগের টাকাটা বের করতে হবে। বা একসাথে যদি বর্ধিত মূল্য বের করতে চাও তাহলে কি করতে হবে? 100-তে না, তখন আবার 100-তে করতে গেলে আগেরটা বেরিয়ে যাবে। বর্ধিত বলে 112-তে কত, বাস 100 1-এ কত, 112-তে কত, একবারে বর্ধিত মূল্য বেরোবে। শূন্য নিয়ে নিলাম দশমিকের জন্য। একবার দশমিক দিয়ে কেটে দিলাম, 112 আর হচ্ছে 6, 6 দুগুণে 12, 1 6 11 66 আর 1-এ 67, 2 1 2, 11 11, এক ঘর পর দশমিক, 179.2 উত্তর। ক্লিয়ার? 179.2। 3 নম্বর অঙ্ক বলেছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়। 180 টাকা ছিল, বেড়ে 216 টাকা হয়েছে। তাহলে বর্ধিত হার কত? কত পার্সেন্টেজ বেড়েছে? তাহলে 216 থেকে 180 যদি আমরা বিয়োগ করি তাহলে কত বাড়তি পাচ্ছি সেটা পেয়ে যাব, 36 টাকা। তো 36 টাকাটা কতর উপরে বেড়েছে? 180-র উপরে। 180-র উপরে 36 টাকা, 100-এ কত? 18 দুগুণে 36, 20%। নেক্সট অঙ্ক 4 থেকে 6, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম। তাহলে তৃতীয় সংখ্যাটা কত ধরবো আমরা? সবসময় কত ধরি? 100। এর থেকে একটা কত কম? 20% কম হলে 80, আর একটা বলেছে 25% কম হলে 75। তো বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যাটা 80, দ্বিতীয় সংখ্যা 75, এটা তৃতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়। কত কম আছে? 80-তে 5 কম আছে, লিখতে হবে 80-তে 5 কম। 80-তে 5 কম 100-এ কত? চার দিয়ে 25-কে ভাগ করলে 4 6 24, এত পার্সেন্ট কম। কত পার্সেন্ট কম? এত পার্সেন্ট। 6/1/4% কম। 5 নম্বর বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে 50% এবং 40% কম। ট্যাক্সিটা তৃতীয়, তাই না? ট্যাক্সিটা কি? ট্যাক্সিটা হচ্ছে তৃতীয়। সেটা যদি 100 হয় তাহলে বাস কত হবে, আর এদিকে ট্রেন কত হবে? 50% 40% কম। তাহলে বাস 50 যদি কম হয় এর থেকে তাহলে A50, আর 40 যদি কম হয় তাহলে এ হবে 60। তো ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তাহলে এর নিচেই বাস ভাড়া লিখতে হবে, ইন্টু 100, 120%। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? বাস ভাড়া নিচে থাকবে, 100-এ কত? 120%। 6 নম্বর স্টার মার্ক যেগুলো আছে অঙ্ক, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে, অর্থাৎ 75-এর সঙ্গে কোন সংখ্যাটা এক্স, তার 75% যোগ করলে কি হয়?
উত্তর সেই সংখ্যাটিই হয়। কোন সংখ্যাটা? এক্স। এক্স সংখ্যাই হয়। তো সংখ্যাটি কত? 4×25 100, 3×25 75, কেটে দিলাম। এই 3x/4 এই পাশে গিয়ে বিয়োগ হয়, তাই না? তাহলে 75 ইকুয়াল টু এক্স মাইনাস 3x/4। কত পাচ্ছি আমরা? শুধু শুধু x/4 পাবো। x/4 ইকুয়াল টু 75। এক্স সমান সমান কত হবে? 300 হবে। কত হবে? 300। 300 উত্তর। 7 থেকে 9, এক্স এর 20%, ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? স্টার মার্ক আছে, এটা ভালো অঙ্ক। এক্স এর 20%, তাহলে 20x, 100 নিলাম না কারণ কাটা পড়ে যাবে, দরকার নেই। ইকুয়াল টু 30%। ওয়াই এর কত? 30%। তাহলে এক্স এর মান কত? 3, ওয়াই এর মান 2, অর্থাৎ এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 2। তাহলে প্রশ্নতে বলেছে ওয়াই অর্থাৎ 2 ইকুয়াল টু 3 এর কত পার্সেন্ট? 3 এর কত পার্সেন্ট? এক্স এর কত পার্সেন্ট? এক্স এর মান 3, বাস পুট করে দিলাম ওই জায়গাটা। ওয়াই এর মান 2, তাই না? অঙ্কটা কি বলেছে? ওয়াই সমান সমান এক্স এর কত পার্সেন্ট, এরকম, তাই না? সাজিয়ে নিলাম। তাহলে এখানে 200-কে 3 দিয়ে ভাগ করতে হবে। 200-কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে? 200/3%। ওই ভাগ করেছে ওরকমই রেখে দিয়েছে, 200/3%, এইভাবে রেখে দিয়েছে। 8 নম্বর, এই অঙ্কটা করেছি চঞ্চল ঘোষের বই থেকে। এর 50% ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এর 30% লিখলাম না কারণ নিচে লিখলে কাটা পড়ে যায়, একাই, দরকার নেই। তাহলে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। এই এক্স এই পাশে আসলে 2x, মাইনাস 5y ওই পাশে গেলে 8y। 4 দিয়ে কেটে যায়, অর্থাৎ এক্স এর মান এই যে 4 আর ওয়াই এর মান 1, এই পাশে কিছু নেই মানে 1। ক্লিয়ার? এবার কি বলেছে শেষে? তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? তাহলে ওয়াই লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? এক্স কত? 4, এর কত শতাংশ? আর শতাংশ। কাটলে 25 পাচ্ছি, তাহলে আর সমান সমান 25%। ক্লিয়ার? 25%। এবার হচ্ছে 9 নম্বর, স্টার মার্ক দেওয়া আছে। এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। মূল বেতন 100 টাকা, এর 140%, অর্থাৎ 100 ইন্টু 140/100। তাহলে ভাতা হচ্ছে তার 140, মূল বেতন 100 টাকা, টোটাল টাকা পায় 240 টাকা। টোটাল টাকা 240 টাকা। আবার বলে দিয়েছে ভাতা সহ মূল বেতন 36,000 টাকা, অর্থাৎ 240 সমান সমান 36,000। মূল বেতন কত? মূল বেতন 100 টাকা, তাহলে একে কত? 240 ইন্টু 100-এ কত? ব্যাস এইটাই করতে হবে, তাই না? 0 0 কাটলাম, 4 9 36, 4 6 24, 6 15 90, 15 150-র পরে আর দুটো শূন্য, 15,000। 10 থেকে 12, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে, ট্রেন ভাড়া বাস ভাড়া, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, বাস ভাড়া 100 হলে এ হবে 160। তো বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? এ কত কম আছে? এর থেকে 60 কম আছে, তাই না? তাহলে 160-এ 60 কম, 100-এ কত? এটা করতে হবে। 4 4 16, 4 25 100, 2 2 4 এত, 3 25 75, 2 দিয়ে 75-কে যদি আমরা ভাগ করি 37.5 পাবো। কত পাবো? 37.5। উত্তর 37.5। 11 নম্বর, স্টার মার্ক দেওয়া আছে। 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে? 160-এর 15%-এর সাথে কত যোগ করলে, এক্স যোগ করলে যোগফল 240 এর 25% হয়। এটা সমীকরণ, তাই না? 5 দুগুণে 10, 3 5 15, 8 দুগুণে 16, অর্থাৎ 24 প্লাস এক্স ইকুয়াল টু 4 25 100, 4 6 24, 60। তাহলে এক্স সমান সমান বিয়োগ করলে 36 পাবো, তাই না? আমরা বিয়োগ করলে কত পাচ্ছি? 36। উত্তর 36। 12 নম্বর, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। বরুণের থেকে 30% বেশি। বরুণ যদি 100 হয় তাহলে এ হবে 130। তো অরুণের থেকে কত কম?
পার্সেন্টেজ বের করতে বলেছে। 30 কম, একটু আগে করলাম ওরকম টাইপের অঙ্ক। তাহলে 130-এ 30 কম, 13 দিয়ে 300-কে ভাগ করতে হবে, তাই না? 13 দুগুণে 26, 3 13 39, 23.07% আসবে এ নম্বর অ্যান্সার। 13 নম্বর 14 নম্বর, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? ছোট্ট ট্রিক্স, বৃদ্ধি বললে R/100 প্লাস R ইন্টু 100, আর যদি হ্রাস বলে তাহলে R/100 মাইনাস R ইন্টু 100। যেহেতু এখানে আর হচ্ছে পার্সেন্টেজ, কত? 20%। তো বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে এই সূত্রে ফেলবো, তাহলে 20/120 ইন্টু 100। 3 দিয়ে 50-কে ভাগ করলে 3 16 48 এত পার্সেন্ট, 16.2/3%। 14 নম্বর, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? 100 টাকা ছিল, এবার বেড়ে 120 টাকা হয়েছে, 20% বৃদ্ধি, তাহলে পূর্বের বেতনে ফিরে যেতে হবে আবার। জল আয়তনে বেড়ে 10% বেড়েছে, জলে আসতে গেলে আবার 10% কমাতে হয়, সেম অঙ্ক। তাহলে 120-তে 20 কমাতে হবে, 100-এ কত? সেম এই পার্সেন্টেজটাই আসবে, 16.2/3%ই আসবে আবার। 15 থেকে 17, 15 নম্বর, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে, পরে 20% কমে, মোটের ওপর তার 4% হানি, তাই না? 20% বাড়ে ইন্টু 20 কাটলে কত? 4% কি হয় এই ক্ষেত্রে? ক্ষতি হয়, তাই না? কি হয়? ক্ষতি হয়। সাইনের কোনো ঝঞ্ঝাট নেই কিন্তু এই জায়গাটা, একই পার্সেন্টেজ বলেছে বলে এইভাবে আমরা করতে পারি। নেক্সট অঙ্ক 16 নম্বর, স্টার মার্ক, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় ছিল 100 টাকা, 10% যদি সঞ্চয় করে তাহলে 90% খরচা করতো, 90 টাকা খরচা করতো, 10% সঞ্চয়। তার আয় 10% কমালেও, অর্থাৎ আয় ছিল 100, এবার 10% কমিয়েছে, মানে কি 90 টাকা তার আয় কমালেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, অর্থাৎ সে 10 টাকাই সঞ্চয় করে। 10 টাকা যদি সঞ্চয় করে তাহলে 90 টাকা যদি আয়, এবার যদি তার আয় 90 টাকা হয় এবং 10 টাকা যদি সঞ্চয় করে তাহলে 80 টাকা খরচ করছে, 80 টাকা খরচ করছে, তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে এবার কিভাবে কমলো? শতকরা খরচ কত কমলো? তাহলে 80 টাকা খরচ করছে, আগে খরচ করতো 90 টাকা, এই যে 90 টাকা খরচ করতো, তাহলে 10 টাকা কমেছে খরচ, তাহলে 80-তে 10 টাকা, 100-এ কত? না সরি, 80-তে 10 টাকা না, 90 টাকায় 10 টাকা, 100-এ কত? 80 টাকায় তো 10 টাকা না, 80 টাকা তো তার খরচ, তাহলে 90 টাকায় 10 টাকা খরচ কি হয়েছে? কমেছে। 100-এ কত? ভাগ করলে 11.1/9%। 17 নম্বর, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে, দুইবার বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 প্লাস 30 প্লাস 20 ইন্টু 30/100, এইভাবে করতে পারি আমরা। শতকরা কত বৃদ্ধি, তাই না? এখানে পাচ্ছি কত? 50, আর এখানে পাচ্ছি 6, অর্থাৎ 56%। এখানে প্লাস, দুটোই প্লাসে বলেছে, বা অন্যভাবে করতে পারি, 120 130, আগে ছিল 100/100, 13 12 156, আগে 100 ছিল এখন 156, মানে 56% বৃদ্ধি। 18 থেকে 19, 18 থেকে 20 বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? আগে ছিল 100, সাইনের ঝঞ্ঝাট আনবো না, প্রথমে বলেছে 20% বৃদ্ধি, তাহলে হয়ে গেছে 120, আবার পরে 10% হ্রাস হয়ে গেছে 90/100, শর্টকাট গুণ করলে 108, আগে 100 ছিল এখন 108, 8% বৃদ্ধি। চিহ্নর কোনো সমস্যা করব না, এই জায়গাটা যেরকম অঙ্ক সেরকম ভাবে নিয়ে যাব।
19 নম্বর, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40%, 10% হ্রাস পেল, মোটের হ্রাস কত? 40%, 10%, তাহলে 40 প্লাস 10 মাইনাস 40 ইন্টু 10, এই লাইনে নিয়ে যাবো এটাকে। তাহলে এখানে পাচ্ছি কত? 50 মাইনাস 4 ইকুয়াল টু 46%। এবার যদি আমরা সাইনের ঝঞ্ঝট না করতে চাই, তাহলে দুবার হ্রাস করেছে। একবার প্রথমে 100 ছিল, 40% হ্রাস মানে 60, 10% হ্রাস মানে 90 বাই 100, 6 নং 54, আগে 100 ছিল এখন 54 হয়ে গেছে, তাহলে 46% কমে গেছে, ওটাই ঠিক আছে। এবার হচ্ছে 20 নম্বর, পরীক্ষায় পাস নম্বর 30%, পাস করতে গেলে 30% লাগবে, কিন্তু একজন 190 পেয়ে পাওয়ার পরও 35 নম্বরের জন্য ফেল করে, অর্থাৎ পাস করতে গেলে আরো 35 লাগতো। তাহলে পাস করতে গেলে টোটাল নম্বর কত? 225 পেতে হবে পাস করতে গেলে, তাই না? 225 পেতে হবে, যেটা 36%। তাহলে 36% সমান সমান 225, 36 নিচে পার্সেন্টেজের জন্য 100, তাহলে আমাদের পরীক্ষায় মোট নম্বর কত ছিল সেটা পেয়ে যাব, তাই না? সেটা পেয়ে যাব। 4 25 100, 4 নং 36, 9 দুগুণে 18, 5 নং 45, 25 25 625, 25-এর স্কয়ার 625, মোট নম্বর 625 ছিল। 21 নম্বর, এক পরীক্ষায় পাস নম্বর 30%, একটু আলাদা, এটা যোগ করতে হবে না, এটা বিয়োগ করে দিতে হবে। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, 10 নম্বর বেশি পেয়ে আছে ওই, তাহলে বেশিটা বাদ দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পাস করতে গেলে 75 নম্বর পেতে হবে, যেটা হচ্ছে 30%। তাহলে 30% সমান সমান 75, পার্সেন্টেজের জন্য 100 উপরে, নিচে 30, 3 25-এ 75, টোটাল নম্বর ছিল 250 নম্বর। 22 থেকে 25 এখানে শেষ হবে। 22 নম্বর বলেছে কয়লার দাম 20% বৃদ্ধি পায়, একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। আগে কয়লা 100 গ্রাম কিনতো 100 টাকায়, 100 গ্রাম কিনতো 100 টাকায়, কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, সেই 100 টাকার জিনিসটা 20% বেড়ে গেছে দাম, তার মানে 120 টাকা হয়ে গেছে। সেটা 100 গ্রামের দাম 120 টাকা হয়ে গেছে এখন। তো ব্যক্তিটা কি করেছে, এই কয়লার ব্যবহার কি করেছে, 20% কমিয়ে দিয়েছে, অর্থাৎ সে এখন 80 গ্রামই নিবে, 80 গ্রাম নিবে, তাই না? 80 গ্রাম নিবে। তাহলে আমরা কি করব, আগে নিত 100 গ্রামের দাম ছিল 120 টাকা, এখন 80 গ্রামের দাম কত সেটা বের করতে হবে। 8 12 96, অর্থাৎ 100 টাকায় কিনতো, এখন 96 টাকায় কিনছে, 4% কমে গেছে। এটাই অঙ্ক। 20 × 20/100 যদি করি 4% ক্ষতি, 4% কমবে, বোঝা গেল? 23 নম্বর, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করে, উভয় বিষয়ে 15% ফেল করে। আমাদের কি করতে হবে, একটা ভেনচিত্র আঁকতে হবে, 15% উভয় বিষয় ফেল যেটা, সেটা মিডিলে, এবং প্রথমে 30% আর পরে প্রথমে 40% আর পরে 30%। আমার ছিল 100, এবার কি করব, সবই কিন্তু ফেল ফেল এগুলো, তো আমার 15%টা আগে লিখতে হবে, যেটা মিডিলে, প্লাস 40 থেকে 15 বাদ দিলে 25, প্লাস 30 থেকে 15 বাদ দিলে 15, এটা বাদ দিতে হবে দুটো থেকেই, দুটো থেকে বাদ দিয়ে যা হবে সেটা লিখবো, এবং প্লাস 15, টোটাল হবে কত, 15 30, 55% ছিল আমার 100%, এখন 55%। উভয় বিষয় কি, উভয় বিষয় ফেল আছে, এই জায়গাটা দুটি বিষয় ফেল। তো শতকরা কতজন উভয় বিষয় পাস করলো, তাহলে 100 থেকে বাদ দিতে হবে, 45% উভয় বিষয় পাস করলো। ক্লিয়ার? 24 নম্বর, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70 হিন্দিতে পাস করে, 10% উভয় বিষয় পাস করে। তাহলে সেম ভেনচিত্র রাখতে হবে আমাকে। উভয় বিষয় কত, 40%, আর এখানে 60% আর এখানে 70%, তাহলে এই 40%টা আমাকে রাখতেই হবে। প্লাস 60 থেকে 40 বাদ দিলে 20, আমার ছিল 100, এটাও ধরে রাখতে হবে, এবং 70 থেকে বাদ দিলে 30, 50 90, টোটাল 90 যদি হয় উভয় বিষয়ে পাস হয়, তাহলে উভয় বিষয় ফেল কত, 100 থেকে বাদ দিতে হবে 10%। কত পার্সেন্ট, 10% ফেল করে উভয় বিষয়। এবার হচ্ছে 25 নম্বর, ঠিক আছে? 25 নম্বর বলেছে এক শহরের জনসংখ্যা 1,80,000, কত,
80,000 প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে, তাহলে শর্টকাট করছি 10% মানে 10/100, শূন্য শূন্য কাটলে 10 আর 1 11, তাই না? তাহলে আগে ছিল 10, এখন হয়ে গেছে 11। আগে 10, এখন 11। এই নিচেরটা আগের এবং 10 আর 1 যোগ করলে 11 হয়, এটা হচ্ছে পরের। এটা কত বছরের? 2 বছরের বলেছে। তো 2 বছরের স্কয়ার করব, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 10 এর স্কয়ার ইকুয়াল টু 1,80,000। 10 এর স্কয়ার 100 সমান সমান 1,80,000। তাহলে একে কত? আর 11 স্কয়ার 121 কত? তাহলে 1800-র সাথে 121 গুণ করলে আমার আসবে 21,007, 2,17,800 আসবে। বি নম্বর অ্যান্সার আসবে। এটা গুণ করে দেখো, এটা আসবে। এটা হচ্ছে উত্তর। কমপ্লিট। 25টা অঙ্ক। লাইক শেয়ার করবে, সাথে থাকবে অঙ্ক শেখার জন্য।